আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন, ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে, আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে, আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছি যে আমি ঘুমাইছিলাম, হ্যাঁ। ও যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ও ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সিয়ারের পরে, আবার বলছেন রাত 2:30, এটা মানে টাইমটা আসলে মানে বলেন যে হ্যাঁ। সকালে তো সিয়ারি খাই উঠে না, হুম। তারপরের কথা বলছি। আচ্ছা, একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাত থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাত থেকে সব ঠিক ছিল। আমরা রাত্রি 3 জন ঘুমাই গেছিলাম, 8টার দিকে ঘুমাইছি। হ্যাঁ। আমি আমার জামাই আর আমার বোন, আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছে। হুম। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম ওরম। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা আপনি যা বলবেন সেটাই হবে। এজন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যে হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে তো আমরা আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দিচ্ছে না হ্যাঁ। টোটালি কিন্তু তাহলে আলাদা। আপনি তো এই কি মাগুরা নিউজে আছেন। না, আমি আছি মাগরানি হচ্ছে, আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই আপনি যদি এই তালটে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমার আমরা রুম থেকে খুব বের হয়ে বিভ্রান্তিতে আসছি, বারে বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনি আপনাকে যদি কিছু খাওয়া যায় আপনি বলেন যে আমারে খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোক। আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? পড়েছিল আপনি যে 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছুই জানেন না। আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন, কিন্তু মাঝের যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আসি আমার বোন, আসি আমাদের বোন, আমি নিজের একজন আছি। আপনি আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি ছিলাম। আচ্ছা, তা আপনার কি মনে হয়, আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শাশুড়ি, ওই শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। আর তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে ওনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মেয়েদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ির 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি আদেশ থাকার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন? জানাইছেন শোনা? এই যে আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে, তাই তো এদের পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আর কথা ছিল, তো আমার সাথে পাই নাই বলে আমার মানে আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি, এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে এমন একটা কাজ করতে? না ছিল। আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি তখন আপনি আপনাকে কি বলে আর ভাইয়া আছে তো খুলে দিচ্ছে, ভাইয়া বলছে
আমি ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। বলছে কি, আমার তো ঘরের বাইরে গেছে। এরপর থেকে তো আসি আর জ্ঞান নেই। না মানে ওই টুকটার সময় ও অস্থির হয়ে যাচ্ছিল, আর তখন এখন কোথায়? আচ্ছা, আপু আসছে বাইরে, আপনার বাসা মনে হয় বাইরে। আমার বাসা 10টায়, আমি 10টা থেকে আচ্ছা, আসছি। আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিকটা না না জানি। সঠিক কথাটা বলো, বলেন। আমরা ঘুমাইছিলাম, আটটার পর থেকে আমি ঘুমাই গেছি, আর বউ ঘুমাই গেছিল। তারপর এরপর কিছু পাইনি, কিন্তু ওই ফেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু ফেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। কিন্তু ফেরির পর উঠছি, সকাল অব্দি উঠেছি, উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুম থেকে দরজাটাকে ওটা উঠেছি, উঠে বিছানাটা রাখছি, মানে জ্ঞান হারিয়েছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু না আসা লাগার কারণে উঠে গেছি। যে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালাপোড়া করতেছে, আমি বলছি খোলার বেড়ে পড়ে রয়েছে, এর জন্য ওরা বলছে। তারপরে ও ঘুমাইছিলাম না কি জানি না, আমি কিন্তু চুপ করে ঘুমাই পর। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে হচ্ছে কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। তারপরে আমি বলছি কি কাঁদতেছিল রাত্রেও, আবার হলো এরকম করতেছে, ও তারপরে করছে মানে টাওয়ার এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। আমি বলছি আমার এই ঘরের ভিতরে হলো, আমি তো কিছু টের পেলাম না, বলছে আমার এই ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে তো টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 2:30টার দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথা বলতে আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথা বলেন এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? ঘরে তো ঘরে দেখানো আসছিল মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাইতেছে নাকি আপনি নিজের থেকে বলছেন? না। তাহলে আপনি নিজের থেকে এই মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা তো অন্যায় হয়েছে। তাহলে আপনি নেক্সট টাইম, মানে আমরা খুব, মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70টা জানা আজকে দেখেন আমি 10 থেকে আইছি, আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয়তে সবকিছু উল্টো পাল্টে গেছে, এক কথায় মানে সবসময় বারবার জিজ্ঞাসা করে মাথার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, শুনো, আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা, মানে এই যে